হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে প্রীতির বার্থডে পার্টিটা করে অ্যাকচুয়ালি আফটার পার্টি আমরা একটা জায়গায় এসেছি, ওখানে ক্রিসমাস লাইট দেখতে। তো ভাবলাম ব্লগটা এখানে স্টার্ট করি, তোমাদেরকে এই পার্টটাও শেয়ার করে দিই। প্রীতির বার্থডে পার্টির ব্লগগুলো হোপ তোমরা এনজয় করেছো। গ্রেপ ভাইনের এই হোটেল ভিন বা ভাইন আর কি, এখান থেকে আমরা ঢুকছি অ্যাকচুয়ালি। ওই পাশ থেকে ঢুকে আর কি একটু রেস্টরুম ইউজ করে ওই পাশ দিয়ে বেরোবো। তো পুরো রোডটা দেখাবো ঘুরে। এই ট্রিটা দেখো কি সুন্দর, লম্বা হয়ে উঠেছে। আমরা হোটেলের একটা ফোন বুথ সেকশনে চলে আসলাম, যেখানে এরকম একটা এক্সপিরিয়েন্স। যাই না এই ফোন আদেও ডায়াল করা যায় কিনা, সব আমরা ফটো টটো তুলে নিলাম। কি আই উইল কি হ্যাঁ চল সব আমরা এখানে ঢুকে ঢুকে ফটো। এই টেলিফোন বুথেই আমরা ঢুকেছিলাম এত কাণ্ড করতে। এই হোটেলটার মধ্যে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো খুব সুন্দর করা, খুব সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন করা রয়েছে। আর এই যে পুরো হোটেলটা এখান থেকে এসে প্রাইভেট পার্টি হচ্ছে এর ভেতরে। পুরো ভেগাসের মতন ফিল বেসিক্যালি এখানে। রাখো এখানে বেসিক্যালি ক্রিসমাস পার্টি হচ্ছে। খুব সুন্দর সাজাই হোটেলটার ভেতরটা। গ্রেপ ভাইন, এটা হচ্ছে গ্রেপ ভাইন টাউন সেন্টারে বিন হোটেল আর কি। এখানে বেসিক্যালি ব্যান্ড এনেছে, এরা ক্রিসমাসের আর কি প্রোগ্রাম করবে, এক্ষুনি শুরু হবে। সবাই ডিনার করতে করতে প্রোগ্রাম দেখবে বেসিক্যালি। এখানে একটা কি লম্বা চেয়ার রাখা রয়েছে ফটো তোলার জন্য। দেখো এই চেয়ারটা কি সুন্দরভাবে সাজানো। দেখো এই যে সবাই এসে এসে বসে এখানে ফটো তুলে নিচ্ছে। হোটেলটা থেকে এই যে বেরিয়েই আমরা এখানে চলে আসলাম বাইরেটাতে। দেখো প্রচুর মানুষজন, ক্রিসমাস ট্রিও ইভেন রয়েছে এখানে, আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে প্রীতির বার্থডে পার্টিটা করে আমরা এখানে আসলাম সন্ধ্যের সময়। কী করবো, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি পার্টি হয়ে গেছিলো, তো ভাবলাম এখানে ক্রিসমাস ট্রি, ক্রিসমাস লাইট দেখে যাই। এখানে বাইরেটাতে কি সুন্দর সুন্দর স্টল বসিয়েছে। দেখো একদম ক্রিসমাস ক্রিসমাস ফিল। এই যে হারভেস্ট হল, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই হোটেলের যে ক্যাফেটেরিয়াটা, ওটাকে হারভেস্ট হল বলে আর কি ওরা বলছে। আমি ক্রিসমাস ট্রিটার সামনে নিয়ে গিয়ে দেখাই। আচ্ছা এখানে ফটো তোলারও ব্যাপার রয়েছে। প্রীতির বার্থডে পার্টি ব্লগটাতে আমি এটা কন্টিনিউ করিনি, কারণ ওই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিল। তো ওই জন্য ভাবলাম যে এটা আলাদা করে একটা ব্লগ বানাই। এখানে ক্রিসমাসের টাইমটা খুব হ্যাপেনিং দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চার জন্য। আর একটা মজার জিনিস হচ্ছে, অ্যাকচুয়ালি মজার ঠিক না অনেক মানুষের জন্য, সেটা হচ্ছে যে এই ক্রিসমাসের টাইমে হঠাৎ করে আবার ঠান্ডা থেকে গরম পড়ে গেল। মানে ভালোই, এখন তো সোয়েটার পরার মতনই না ওয়েদার। আর এই দুদিন হলো, মানে এই গতকাল আজকের থেকেই আর কি এরকম গরমটা পড়লো। তার আগে ভীষণ ঠান্ডা ছিল। কিন্তু এখানে বাচ্চাদের জন্য এরকম স্কেটিংয়েরও ফেক আইস দিয়ে আর কি ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই যে বিল্ডিংটা এখান থেকে দেখাই, এটা হচ্ছে সামনের ক্যাফেটেরিয়াটা, আর ব্যাক সাইডটাই অ্যাকচুয়ালি ওই হোটেলটা। মানে টি শার্ট পরে ঘোরার মতন অ্যাকচুয়ালি। ওহো আহারে, অনেকেই এই পরে গিয়ে মানে পা ভাঙার মতন কাজ আর কি। বাট ভালো লাগে বেশ, আমারও করার ইচ্ছা। মেবি পরে কোনো এক সময় যখন মন স্ট্রং করে আসতে পারবো।
ভয়ই লাগে যে পড়লেই গেল। অভ্যাস না থাকলে যা হয়, এখানকার বাচ্চারা তাও টুকটাক করে তো ওদের অভ্যাস হয়ে যায়। ধরে ধরে দেখো কি সুন্দর, দারুণ লাগে। বিশেষ করে ক্রিসমাস টাইমটাতে না খুব হ্যাপেনিং চারিদিকে। আর বেশি ঠান্ডা পড়লেও আবার ভালো লাগে না, বাইরে বেশি একটা এনজয় করা যায় না ছোট ছোট বাচ্চাদের নিয়ে, কারণ ঠান্ডাটাও খুব পড়ে। যেমন গত সপ্তাহে পুরো সপ্তাহটাই মাইনাসে ছিল, -ডিগ্রি সেলসিয়াসে, মানে 1-2 -1-2 -6ও গেছিলো একদিন। তো এই সপ্তাহে যেমন আবার 24-25 সেলসিয়াসে, অনেকই গরম। ভাবা যায় না যে এই সময়টাও মানে জ্যাকেট ফ্যাকেট লাগছে না। সন্ধ্যের সময়, সন্ধ্যে নেমে এসেছে। কি খাচ্ছ যে কি এটা? ফ্রাইজ নিয়ে আসলো। আর এই যে এখানে বসে অ্যাকচুয়ালি আমরা এখন ফ্রাইজ খাচ্ছি। দুপুরবেলায় লাঞ্চ খেয়ে হাঁপিয়ে গেছি, একটু ঘোরাফেরা করে তারপরে এখন কফি আনছে, তার সাথে ফ্রাইজ। আর শাইরি, আমাদের রিয়াদি আর আমরা বসে বসে কি এখানে কি প্ল্যানিং চলছে ক্রিসমাসের? সারপ্রাইজ, সারপ্রাইজ প্ল্যান। আমি এতই উদো, আমার বরের দুটো জ্যাকেট নিয়ে চলে এসেছি। ই বাবা, রাত বাড়তে আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। প্লেট লাগবে না, এমনি খাও। অ্যাকচুয়ালি শাইরি আমাদের অ্যানিভার্সারির জন্য গত সপ্তাহে ছিল, যেটা একটা গিফট দিয়েছে, যেটা আমার মেয়ে আবার ও গাড়ি নিয়ে এসেছিল, ও নিয়ে চলে গেছিল। তো ওই জন্য ওর বার্থডের ব্লগটাতে আমি দেখাতে পারিনি। আজকের ব্লগটাতে আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি গিফট দিয়েছে। বাকি আরও অনেকে গিফট এনেছিল, যেগুলো পরের দিকে আর খোলা হয়নি। তো সব ও যে বার্থডেতে কী কী গিফট পেলো শেয়ার করবো। আমরা জাস্ট এখন একটু বসে এখানকার ফিল নিচ্ছি বেসিক্যালি। আর এই হচ্ছে সব কফি নিয়ে আসলো নব আর রূপম মিলে। তখন বসে বসে এখানে আর কি ক্রিসমাসের প্ল্যানিং চলছে বেসিক্যালি, কফির আড্ডাতে। চলে আসলো পিৎজা। এটা কি পিৎজা রে? চিকেন চিজ উইথ চিকেন। ওটা চিকেন এন্ড ব্ল্যাক অলিভ, ওটা ব্ল্যাক অলিভ ওর ভালো লাগে তাই ব্ল্যাক অলিভ। কার? শাইরি। আমরা আবার একটুখানি হাঁটতে বেরোলাম কফি টফি খেয়ে। এখানে খুব সুন্দর ক্রিসমাস ডেকোরেশন করে। এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, প্রচুর কোটি কোটি মানুষ। এটা অ্যাকচুয়ালি রেল লাইন, দেখতে পাচ্ছ। এখানে অ্যাকচুয়ালি ট্রেন আসে, গ্রেপভাইন স্টেশন। এটা এই যে ট্রেন আসলে আমি দেখাচ্ছি, অনেক ট্রেন পাস করেছে। আমরা বসে বসে ওখানে অ্যাকচুয়ালি আড্ডা দিচ্ছিলাম, কিন্তু এখন একটু হেঁটে হেঁটে আর কি লাইট দেখতে যাচ্ছে। এইদিকে লোকের ভিড় দেখো। আমি শুধু সামনেটা তোমাদেরকে দেখাই, দেখো মানুষের ভিড়। এখানকার দুর্গাপুজো, আমেরিকার দুর্গাপুজো। এখানে ছোট ছোট স্টলও বসেছে। ভেতরে অ্যাকচুয়ালি মেলা টাইপের দেখতে পাচ্ছি। হ্যাঁ, একবার মেলাটায় ঘুরেই আসি। এই ক্রিসমাসের টাইমেই আমেরিকাতে এত মানুষজন দেখা যায়, ফেস্টিভ সিজনেই। গ্রেপভাইন ক্রিসমাস মার্কেট, সব ছোট ছোট স্টল বসিয়েছে এখানে। ট্রেন আসবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিকিট কাউন্টার। এই হাউসটা দেখতে পাচ্ছ, এখান থেকে টিকিট নিতে হয়, ওখানে উইন্ডো আছে। তো ট্রেন আসবে বলে আমি আবার তোমাদের এদিকটায় আসলাম দেখানোর জন্য। দেখো দেশে যেরকম ট্রেনে আওয়াজ দেয়, সিটি দেয় টুং টুং করে, এই ট্রেন ঢুকছে। প্যাসেঞ্জার ট্রেন, কিন্তু এটা ছোট্ট ট্রেন। এটা ট্রেন স্টেশন ওই পাটটা। আর আমরা অ্যাকচুয়ালি মেলাতে যাচ্ছি। মেলা, এদিকটা মেলা বসেছে। মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে অনেক আর কি ফুড স্টল বসেছে, মেলার মতন আর কি, দোলনা এই দিয়ে। সারাদিন আজকে ওয়েদার খুব ভালো ছিল, আর এখন রাত্রির বেড়েছে না, হালকা ঠান্ডা। আমরা এই হোটেল ভিনের ওই পার্টটাতে গাড়ি পার্ক করেছি, আর এই পার্টটাতেই এই মেলা বসেছে।
এরকম প্রিন্টেড ব্যাগ পাওয়া যাচ্ছে, লোকাল বিজনেস আর কি এরা। এখানে সান্তার সাথে ফটো তোলারও ব্যবস্থা। আমরা মোটামুটি এই গ্রেপভাইনের হাফটা ঘুরলাম। অ্যাকচুয়ালি অনেক কিছু দেখার, ওইদিকে প্রচণ্ড মানে হ্যাপেনিং এই জায়গাটা। বাট রাত্রির বেড়েছে তো, এখন 10:45 অলমোস্ট বাজে, ঠান্ডাটাও সেরকম লাগছে। তো বাচ্চা কাচ্চা সেই সকাল থেকে প্রীতির বার্থডের জন্য আমরা বেরিয়েছিলাম, তো ওই জন্য টায়ার্ড। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গ্রেপভাইন টাউন সেন্টার, এই এরিয়াটা খুব সুন্দর, খুব হ্যাপেনিং। ভালোই ঘোরা হলো, সারাটা দিন বেশ ভালোই কাটলো। দিনের বেলা ঢুকেছিলাম, হোটেলটা দেখিয়েছিলাম, আর রাতের অন্ধকারে দেখো। বাড়িতে গিয়ে প্রীতির বার্থডের যে গিফটগুলো দেখানো হয়নি সেগুলো শেয়ার করে দেবো। আগের ব্লগে অ্যাকচুয়ালি পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তো এই ব্লগে আমি এখন ঘরে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করে দিচ্ছি। রাত্রে তো আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, অনেক লেট হয়ে গেছিল। সকাল সকাল উঠেই ও মানে কোনো রকমে এসে আমার গিফট খুলবো। এটা হচ্ছে লিয়াম, ওর ক্লাস ফ্রেন্ড, যে সে ওকে ক্রিসমাস গিফট দিয়েছে। এই যে দেখো, ওর নিজের হাতে লিখে দিয়েছে ক্রিসমাস, মেরি ক্রিসমাস আহান, লাভ লিয়াম। দেখিয়ে দাও কি গিফট দিয়েছে, তাড়াতাড়ি দেখিয়ে দাও। আরো অনেক গিফট আছে, সেগুলো সবাইকে দেখাতে হবে। এটা লিয়াম কালকে এসে ওকে মানে ওর প্রীতির বার্থডে পার্টিতে এসেছিল ওরা, তো আমাকেও ক্রিসমাস গিফট দিয়েছে, আমি খুলে দেখাবো। এটা হচ্ছে ক্রিসমাস গিফট, বিকজ ও চেয়েছে পাওয়ার রেঞ্জার। হ্যাঁ, ও এই এতগুলো ক্যারেক্টার আছে পাওয়ার রেঞ্জারের। This is the green what I got, and this is pink, and this is yellow, and this is blue, and this is black. গতকালকে মেয়ের জন্মদিন উপলক্ষে প্রচুর গিফট পেয়েছে, আর সাথে আমি ছেলেও বাদ যায়নি, আমরাও প্রচুর গিফট পেয়েছি। মানে আমাকেও অনেকে ক্রিসমাস গিফট দিয়েছে, একই সাথে আর কি নিয়ে এসেছিল। প্রীতি এখানে বার্থডে গিফট ছাড়াও ক্রিসমাস গিফট আছে, প্লাস হচ্ছে আহানেরও ক্রিসমাস গিফট পেয়েছে, প্লাস ওকে এমনিতে ওর দিদিকে গিফট দিচ্ছে বলেও আবার অনেকে গিফট নিয়ে এসেছে আর কি। তো আমি টুকটাক দেখিয়ে দিই। আমি গত লাস্ট ভ্লগে আর কি তোমাদেরকে অনেক গিফট প্রীতি ওখানেই খুলেছিল এবং দেখিয়ে দিয়েছিল, বাকি অনেক কিছু দেখানো হয়নি। যেমন এটা মিরিয়াম দিয়েছে, আমার ফ্রেন্ড বা আহানের স্কুলের ফ্রেন্ডের মা বলতে পারো। তো ও দিয়েছে এখানে একটা, এটা হচ্ছে সামথিং ওয়েটেড ব্ল্যাঙ্কেট ফর ইউর আইজ। তো ফ্যান্সি জিনিস আর কি, সব এখানকার ইয়াং জেনারেশনের জন্য, ঠিক আছে। তো এইটা দিয়েছে মিরিয়াম প্রীতিকে। তারপরে আরো টুকটাক দেখিয়ে দিই, প্রীতিকে গিফট কার্ডও পেয়েছে প্রীতি। সব ফ্যান্সি জিনিস বাবা, এই তো মানে মজা, মানে মেয়েদের বার্থডেতে এক রকমের মানে খুব ফ্যান্সি টাইপের গিফট পাওয়া যায়, আর ছেলেদের বার্থডেতে আবার অন্য রকমের গিফট। হ্যাঁ, বয়েজ স্টাফ। কি সুন্দর একটা দেখো ইয়ারিং ও পেয়েছে, আই থিঙ্ক এটা রিয়া দিয়েছে ওকে, প্যান্ডোরা থেকে, হার্ট শেপে। ওয়াও, বিউটিফুল। রিয়া, আই হোপ ইউ আর ওয়াচিং। এটা হয়তো আমিই পরে নেবো, আমার এত ভালো লেগেছে। মেয়ের মা হলে যা হয়, মেয়ের যা আছে মারও তাই। ওটা আমার কোনো কাজে লাগবে না। প্রীতি লিখতে খুব ভালোবাসে, তো ওর বান্ধবী ওকে একটা খুব সুন্দর পেন দিয়েছে। দেখো, এটা গতকালকের মানে লাস্ট ভিডিওতে দেখানো হয়েছে। এই যে খুব সুন্দর পেন দিয়েছে, তার সাথে এই যে ইঙ্কের বক্সও দিয়েছে, আই থিঙ্ক এটা কেইলা দিয়েছে। আবার পেনের জন্য এরকম একটা ব্যাগ, দারুণ, খুব ফ্যান্সি আর কি। এই বক্সটা খুলে দেখি কি আছে। আমাদের ছোট্ট রুডি দিয়েছে হচ্ছে, দেখো এই ব্যাগে করে কেট স্পেডের, আমি খুলে নিয়েছি অলরেডি। এটা দেখো ইয়ারিংটা, কি কিউট ইয়ারিং দিয়েছে প্রীতিকে, দিদি আর আমার দুজনার। আমাদের বার্থডে গার্ল চলে এসেছে। প্রীতি কিরম কাটলো এই বছরের বার্থডে?
খুব ভালো কেটেছে, হ্যাঁ? But look what I have. কালকে ও সব জিনিস নিয়ে এসে অনেক কিছু আবার ও রাতেই নিয়ে চলে গেছিল, ঠিক আছে? যেমন গিফট কার্ড, ভাবছে মা যদি ঝেড়ে দেয়। সে ঝাড়ে এভরি ইয়ারই ঝাড়ে, হ্যাঁ, আর এভরি ইয়ারই অ্যামাজন গিফট কার্ড পেলে তো ঝাড়বে। তো ঝেড়ে দেয়, ঠিক আছে? ওই জন্য নিয়ে চলে গেছে। তারপরে এখানে খুব সুন্দর সুন্দর না কার্ড পেয়েছে আর কি। ও এগুলো খুব সুন্দরভাবে ও যত্ন করে রেখে দেয় দিনের পর দিন, ঠিক আছে? এগুলো খুব সুন্দর সুন্দর কার্ডগুলো আর খুলে খুলে দেখাচ্ছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। ও বাবা, হ্যাপি বার্থডে অনুষ্কা, লিয়াম দিয়েছে, দেখ কি সুন্দর। আর যেমন এই ট্যাগ গুলো প্রীতি কিন্তু এগুলো যত্ন করে রেখে দেয় দিনের পর দিন। আর খুব সুন্দর প্রীতি, এই পেনটা এত সুন্দর হয়েছে, এত মানে অ্যান্টিক টাইপের। আমার ভেবেই করেছে, বিকজ আমি আজকাল অনেক নোটবুক কালেক্ট করে ওর মধ্যে লেখে। হ্যাঁ, তো চার্মটা আমি এটা বক্সটা খুললাম, পেলাম না, দেখে আমি সঙ্গে সঙ্গে প্রীতিকে ডেকেছি। প্রীতি বলছে এই যে ও, এই যে পার্ল চার্মটা, চার্মটা এটা কে দিয়েছে? কেলা? যে ব্রিয়ানা দিয়েছে। ও ব্রিয়ানা, দেখি ও charm। বেস্ট ফ্রেন্ডস, এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস এর চার্ম। এই যে বেস্ট ফ্রেন্ডস এই ফরএভার না ফোকাস আসছে কি না, এই যে চার্মসটা পার্ল। Pearl। ও বলেছে যেহেতু আমার খ্রিস্টান ডিওরে পার্ল আছে, তো ম্যাচ করে বেস্ট ফ্রেন্ডের এটা। ও, এটা তো আমার ব্রিয়ানা দিয়েছে। আমি অ্যাকচুয়ালি ভুলেও যাচ্ছি কে কোনটা দিয়েছে, তো সরি আমি যদি কারোর নাম মেনশন না করতে পারি। ওই জন্য প্রীতি ওই দিনকারই খুলে খুলে অনেক। আমার জন্য উড কিনেছে, ওটা আবার আসবে। আচ্ছা, ওর কিছু বন্ধু আর কি, যেমন বেভারলিও মনে হয় কিছু একটা। হ্যাঁ, ওয়েভারলি আমার জন্য এই যে সামার ফ্রাইডে। ওকে, তো অনেক গিফট আছে যেগুলো আসছে, ঠিক আছে? বাইরের থাকে ফ্রেন্ডরা, তারা পাঠিয়ে দিচ্ছে বা আগে থেকে দিয়ে দিয়েছে। ও যেমন কলেজের একজন ফ্রেন্ড আসতে পারেনি, সে মানে হিউস্টনে থাকে, তো কলেজে পরীক্ষা ফিনিশ হয়ে গেছে, সে চলে গেছে, বাট এটা ওকে দিয়ে চলে গেছে। এটা কি গিফট কার্ডটা? ও আচ্ছা, এটা শায়রি দিয়েছে, শায়রি গিফট কার্ড দিয়েছে। শায়রি আমাদের জন্য অ্যানিভার্সারির গিফটও দিয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা মনে হয় কেটির মা দিয়েছে। রাগ দিয়েছে। ওয়াও, আমাদের আবার অ্যানিভার্সারির গিফটও দিয়েছে আমাদের। খুব ভালো। ওয়াও, খুব সুন্দর হয়েছে শায়রি, থ্যাংক ইউ। কিচেনেই রেখে দেবো, এটা কিচেনেই সুন্দর লাগবে, তাই না? থ্যাংক ইউ শায়রি। আর এর মধ্যে ব্রিয়ানা আমাকে দিয়েছে ক্রিসমাস গিফট। অলওয়েজ। হ্যাঁ, ব্রিয়ানা ও খুব ভালোবাসে আমাকে, আমিও ওর জন্য ক্রিসমাস গিফট সবসময় রেডি রাখি। তো এরকম ছোট ছোট আমি বলি যে মা আমার ইউজই করে এগুলো, অলওয়েজ গাড়ির মধ্যে রাখে। গাড়ির মধ্যে, আমার কিচেনে, আমার বাথরুমের Always এটা চারিদিকে use আমার এসব থাকে। তো আর এটা তো খুবই ভালো, এটা অলওয়েজ ইউজ হয়ে যায়। হ্যাঁ, এ তো চারিদিকেই ছোট ছোট হ্যান্ড স্যানিটাইজার, ওটা আর একটা স্প্রে, একটা লোশন, আই থিঙ্ক, তাই তো? লোশন ছিল না ওটা হ্যাঁ, একটা? লোশনই ছিল। আর এটা হচ্ছে ওয়েটেড আই ব্ল্যাঙ্কেট। এটা হচ্ছে মিরিয়াম দিয়েছে, লিয়ামের মা। সো দিস ইজ ভেরি নাইস। ইটস জাস্ট ইউ ওয়্যার ইট অন টপ অফ ইউর আইজ when you go to sleep and it's a very nice experience. লিয়ামের মা আমাকে যে ক্রিসমাস গিফট দিয়েছে, আমি কেটির মা কি দিয়েছিল আগের দিন দেখেছিলাম, একটা সুন্দর ব্রেসলেট, যেটা প্রীতির পছন্দ হয়ে গেছে। বলো, দেখাও, আমার গিফটও তুমি এটা নিয়ে তো ঘুরে উপরে বেড়াচ্ছ। চলে। হ্যাঁ, আমার ব্রেসলেটটা আমাকে দিয়েছিল কেটির মা অ্যান্ড্রিয়া। তুই পরবিও না। ওটা ও প্রীতি নিয়ে নিয়েছে, কারণ ওর ওটা পছন্দ, ঠিক আছে? আর লিয়ামের মা আমাকে দিয়েছে এরকম আর কি ফেস মাস্ক আর লিপ মাস্ক। বাহ, And Katie এগুলো মেয়েদের যেমন, হ্যাঁ কেটি ওটা দিয়েছে। সব ক্রিসমাস গিফটও এখানে আর কি রয়েছে, বেসিক্যালি অ্যানিভার্সারি গিফট শায়রির তরফ থেকে, এই আর কি। এই ব্যাগটাও আমি পেয়েছি, এটা হচ্ছে গেসের থেকে। খুবই সুন্দর একটা হোয়াইট ব্যাগ। আই ক্যান ওয়্যার উইথ লাইক ড্রেসেস অর সামথিং, বাট তার থেকেও বেশি স্পেশাল এই চার্মসটা আমার খুবই ভালো প্রীতির লেগেছে। ছোট ছোট জিনিস I বেশি love ভালো লাগে। charms a lot, so আমি এটা always use করি। শায়ন্তি দিয়েছিল এটা, you very আর শুধু ও পায়নি প্রীতি, ও আবার ভাইয়ের জন্য নিয়েছে যে দিদিকে দেবো গিফট, আবার আহানের জন্য ওর জন্য প্যান্ট, Sweat very pant আর- nice pant, কারণ তো এরকম পরে। সেটাই আহান পরে সবসময় কমফোর্টেবল হুডি। নাইস একটা হুডি। খুব সুন্দর Very হয়েছে, এটা nice দিদি champion। দেখিয়েছিল আগের দিনই। ও এটা ম্যাচিং এই যে চ্যাম্পিয়ন হ্যাঁ, ম্যাচিং। ও নাইস। হ্যাঁ, এটা শায়ন্তি দিয়েছে। ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি। তো এটা হচ্ছে আমার ক্রিসমাস গিফট ফ্রম ব্রিয়ানা। ও বেস্ট ফ্রেন্ড দিয়েছে, এটা ক্রিসমাস ও গিফট। আমায় বলছে, কালকে বলছে যে এক্সপেন্সিভ বার্থডে গিফট হয়ে গেছে এবছর, কিন্তু আমার বেশি পয়সা নেই, তো এটা দিয়ে চালাচ্ছি। না, তাও তো ভালোই দিয়েছে কি না, একটা। বন্ধু আমার সব ভালো দেয়। হ্যাঁ, এই
very cute pink একটা ওয়ালেট। এটা আমি ও জানে ওয়াই কিনে দিয়েছে, বিকজ আমার গাড়িতে আমার একটা ওয়ালেট নেই, তো আমি অলওয়েজ পয়সা সামটাইমস খুঁজি আর পাই, সো এটাও আমার গাড়ির জন্য রাখতেও কিনে দিয়েছিল, সেটা আমি জানি। প্রীতির আজকাল পিঙ্ক পিঙ্ক পছন্দ হচ্ছে। And on top of that, এটা robe she একটা। got me a robe, a very nice robe, বাড়ি পরার জন্য। ও বলেছে আমার এরকম ঠিক একটা রোব আছে, তো এটা পাতলা একটা, হ্যাঁ এটা সামারের জন্য। পারবো। আর ও হচ্ছে এরকম এঞ্জেল দিয়েও অনেক ডেকোর করেছে, very nice। খুব কিউট হয়েছে। ও খেলা আমাকে অ্যাকচুয়ালি দুটো গিফট দিয়েছে, ওই যে পেনটাও দিয়েছে, and she also got me this really nice scarf. I think ও আমাকে ক্রিসমাস বার্থডে দুটোই ওরকম হ্যাঁ আই থিঙ্ক দিয়েছে। একটা ক্রিসমাস Yeah. একটা বার্থডে হিসেবে আর কি। তো এই স্কার্ফটা খুবই নাইস, ভেরি নাইস হ্যাঁ। স্কার্ফটা। আমি নিতে পারি? না, বাট ফিল করে হ্যাঁ খুব সুন্দর। নাইস কোয়ালিটি। হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye, good night.